দেখো, আজকে ক্লাস 10-এর বাক্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। সম্পূর্ণ নয়, মানে বাক্যের শ্রেণীবিভাগটা তোমাদের এর পরের ক্লাসে আবার আরেকটা পার্ট করব, তখন সেখানে বাক্যের সম্পর্কে আরও দেব। বাক্য কি তোমরা জানো, তবুও একবার একটু শুনে নাও, তাহলে মনে থাকে, ভালো মনে থাকে। শোনার সঙ্গে মনে রাখার একটা বিশেষ সম্পর্ক আছে, সেজন্য এই ভিডিওগুলো দেখে নাও আর স্কিপ না করে পুরোটাই দেখো। যে পদ বা পদ সমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা প্রকাশ করা যায়, সেই পদ বা পদ সমষ্টিকে কী বলা হয়? বাক্য বলা হয়। দেখো, প্রতিটা বাক্যের দুটো অংশ তোমরা জানো, তাও একবার রিভাইজ করে নাও পরীক্ষার আগে, মাধ্যমিক যারা দেবে। উদ্দেশ্য আর বিধেয়। আর গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দেখো সরল বাক্য, 2 নম্বর জটিল বাক্য, 3 নম্বর যৌগিক বাক্য, 4 নম্বর মিশ্র বাক্য। আবার অর্থগতভাবে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়। যেমন নির্দেশক বাক্য, 2 নম্বর প্রশ্নবাচক বাক্য, 3 নম্বর অনুজ্ঞাসূচক বাক্য, 4 নম্বর দেখো প্রার্থনাসূচক বাক্য, 5 নম্বর আবেগসূচক বাক্য, 6 নম্বর সন্দেহবাচক বাক্য, 7 নম্বর শর্ত সাপেক্ষ বাক্য। এইটুকু তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ এক কথায় আসতে পারে, ভালো করে দেখে নাও। আর এগুলোর কাকে বলে এইগুলো দেব না, তোমরা বই থেকে পড়বে, কিন্তু মেন যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব, যাতে তোমাদের একটু হলেও কাজে লাগে ভিডিওটা, এবং তোমাদের পরীক্ষা সুন্দরভাবে তোমরা লিখতে পারো এই সমস্ত প্রশ্নগুলো। এবং নতুন ভিডিও পেতে তোমরা আমাকে লাইক এবং কমেন্ট একটা শেয়ার করো প্লিজ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।